সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধানে এবার মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তার স্বজনদের পাসপোর্ট জালিয়াতি অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে আজিজ আহমেদের ভাইদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। অলিউল রানীর রিপোর্ট। দুদকের অনুসন্ধান বেড়াজালে এবার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ কথিত আছে ক্ষমতার অপব্যবহার করে যেভাবে দুর্নীতিতে জড়িয়েছেন, একইভাবে পরিবারকে বিভিন্ন অপকর্মের জবাবদিহিতা থেকে এড়াতে ব্যবহার করেছেন রাষ্ট্রযন্ত্র। ভাই আজিজ আহমেদের ক্ষমতা ব্যবহার করে হারিস ও জোসেফ মেতে ওঠেন নানা অপকর্মে। ১৯৯৬ সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলা সহ হারিস ও জোসেফের নামে রয়েছে একাধিক খুন ও গুমের মামলা। মোস্তাফিজ হত্যা মামলায় জোসেফকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এ রায় বহাল রাখে হাইকোর্ট। পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৮ সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান। সাবেক এই সেনাপ্রধানের স্বজনদের পাসপোর্টের খোঁজে এবার দুদক। সকালে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজিজ আহমেদের দুই ভাই হারিস ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সময় পাসপোর্ট তৈরি করেছেন। শুধু তারা নয়, তাদের পরিবারও বিভিন্ন সময় একই কাজ করেছেন বলে গণমাধ্যম জানায়। এদিকে সাবেক এই সেনা কর্মকর্তার দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির তদন্তে ইসির উদ্যোগে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। সেনাপ্রধান থাকার সময় আজিজ আহমেদ ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার দুর্নীতি ও অপকর্মের যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হবে। তফসিলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানায় দুদক চেয়ারম্যান। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।